এই সোলজারদেরকে মুক্ত না করাটা ভারতের এইটা বাংলাদেশ সরকারের পিপিত, বাংলাদেশ সরকার তো সরকারি পক্ষ, ইজিলি এখনই সব কেস এখন উনি ড্রপ করে দিতে পারে। উনি তা না করে যেগুলো মিথ্যা মামলা, যেগুলো ইচ্ছা করে এদেরকে, আমরা জানি যে এটা ষড়যন্ত্রমূলক ভাবে তারা করছে গত সরকার। সো আমার কাছে এটা অত্যন্ত অত্যন্ত আমি মনে করি ন্যাক্কারজনক ঘটনা করতেছে। এটা নিয়ে আমরাও ফাইট করবো। এই আমি সার্বভৌমত্ব আন্দোলন বলে একটা আমরা সংগঠন আছে, সেই সংগঠনও ফাইট করবে এটা। আমরা 29 তারিখে একটা মিটিংও করবো এটা নিয়ে প্রেস ক্লাবে। উনি বাংলাদেশের এই যে গরিব মানুষের আকাঙ্ক্ষা কতটুকু বুঝেন উনি? তারাই তো আমাদের 70%, তারাই তো আমাদের 70%। উনি তাদেরকে ডিঙিয়ে উনি যাবেন হচ্ছে গিয়ে ওই আপনার 5 স্টার হোটেলের যে বসে বসে যে সেমিনার করে, এটা তো একটা জনবিচ্ছিন্ন, এটা একটা পুরোপুরি জনবিচ্ছিন্ন অ্যাপ্রোচ, যেই অ্যাপ্রোচের মধ্যে দিয়ে উনি জাতীয় ঐক্য করতে চাচ্ছেন। এখন আসেন ঐক্য, এটা কত প্যারাডক্সিক্যাল। আমরা যেটা নিয়ে কথা বললাম, যেটা বাংলাদেশের 80% 90% মানুষ চায়, অথবা 95 97, আমি তো মনে করি 99% মানুষ এইটার বিটিআর এর বিচার চায়। ওনারা এটা করছেন না কিন্তু, এবং এখানে আরেকটা বাট ওনারা করবেন বলে আশা দিয়েছিলেন, মানে করবেন আশা করবেন দিয়েছিলেন, বলে আশা করছেন না। দিয়েছিলেন। আচ্ছা, ও এখানে আমি একটা কথা, সরি, এবং একটা কথা ডিসেম্বরে এরকমও বলা হয়েছিল যে ডিসেম্বরে এটা নিয়ে কমিশন হবে, কিন্তু শেষ পর্যন্ত হলো না। যে 15 তারিখে ওরা কর্নেল দিলেন না। মুস্তাফিজ ভাই বলেছেন যে কিসের জন্য হলো না সেটাই এখন অনেকেই এবং চিন্তা হাইকোর্ট করছে। উনাকে কন্টেম্পটে, সরকারকে কন্টেম্পটে ধরে নাই এখনো। হ্যাঁ, দে কুড হ্যাভ হেল্ড দ্য গভর্নমেন্ট ইন কন্টেম্পট, কিন্তু তারা করে নাই। আরেকটা কথা আমাদের বলা খুব দরকার, যে যেই সোলজাররা ওখানে আটকে আছে তাদেরকে মুক্তি দিচ্ছে না কেন? বিস্ফোরক মামলার মতো মিথ্যা মামলা ওখানে সাজানো হয়েছে। মুস্তাফিজ, অফিসাররা বলছে যে ওখানে কোনো বিস্ফোরক ইউজ হয় নাই। হোয়াট ইফ ইউ আর যে ইফ ইউ এগ্রি, যে বলছে বিস্ফোরক কোনো ব্যবহার হয় নাই, তো বিস্ফোরক মামলা দিছে কারণ ওটা খুব ইজি ওই মামলা দেওয়া, এবং এই মামলা দেওয়াতে 20 বছরের জেল দেওয়া যায় বা সামথিং এর। হ্যাঁ, সো মানে যেহেতু ওখানে কিছু বিস্ফোরক মুভমেন্ট হয়েছে, মানে ওকে, পোড়াটোলা মুভমেন্ট হয়েছে, ওই রিলেটেড যারা এটার সাথে জড়িত ছিল হয়তো বা তাদেরকে দিয়েছে, আমি যেটা অ্যাজিউম করি। আমি যেটা মনে করি, আমাকে যেটা বলা হয়েছে যে এটাও একটা মিথ্যা মামলা, এটা কোনো দরকার নাই। এবং এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে যারা এই সত্য ঘটনাগুলো জানতো তারা এখনো কেউ কেউ আছে ওখানে, কয়েকজন দুইজন মারাও গেছে, সুতরাং তাদেরকে ওরা ফ্রি করছে না। এই সোলজারদেরকে ইমিডিয়েটলি ফ্রি করা উচিত, ইমিডিয়েটলি ফ্রি করা উচিত। এই সরকার এই সৈন্যদেরকে যে ফ্রি করছে না, তার মানে এটা কিন্তু এটাও ভারতীয় একটা চক্রান্ত, এটা ভারতের স্বার্থে হচ্ছে। এই সোলজারদেরকে মুক্ত না করাটা ভারতের এইটা বাংলাদেশ সরকারের পিপিত, বাংলাদেশ সরকার তো সরকারি পক্ষ, ইজিলি এখনই সব কেস এখন উনি ড্রপ করে দিতে পারে। উনি তা না করে যেগুলো মিথ্যা মামলা, যেগুলো ইচ্ছা করে এদেরকে, আমরা জানি যে এটা ষড়যন্ত্রমূলক ভাবে তারা করছে গত সরকার। সো আমার কাছে এটা অত্যন্ত অত্যন্ত আমি মনে করি ন্যাক্কারজনক ঘটনা করতেছে। এটা নিয়ে আমরাও ফাইট করবো। এই আমি সার্বভৌমত্ব আন্দোলন বলে একটা আমরা সংগঠন আছে, সেই সংগঠনও ফাইট করবে এটা। আমরা 29 তারিখে একটা মিটিংও করবো এটা নিয়ে প্রেস ক্লাবে। এনিওয়ে, সো নাও আমরা একটু জাতীয় ঐক্য নিয়ে কথা বলি। ঐক্যর বিষয়টা কি ভাই? ঐক্য সাধারণত যেভাবে হয় সেটা হচ্ছে, আপনি জনগণের মধ্যে ঐক্য চান নাকি রাজনৈতিক দলের ঐক্য চান? আপনি তো নিশ্চয়ই জনগণের ঐক্য চান। তো জনগণের যদি আপনি ঐক্য চান, জনগণের 70-80% কি কি চায় সেইটা যদি আপনি মানুষ, উনি নিশ্চয়ই চান যে উনি বলবেন যে ডক্টর ইউনূস বাংলাদেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করছিলেন, ধরেন এরকম উনার যদি হয়, উনার যদি খায়েশ থাকে, তো তাহলে সেটা তো জনগণের সামনে জনগণ যেটা চায় সেই কাজটা যদি উনি করেন, তাহলে জনগণ বলবে যে আমরা মানে 70-80% উনার একটা অ্যাপ্রুভাল রেটিং হবে, তাই না? যেমন কথার কথা, উনি আহতদের ব্যাপারটা যদি করতে পারতেন সন্তুষ্টজনক ভাবে, উনি যদি দ্রব্যমূল্য করতে পারতেন, উনি যদি সরকারের ওই যে পুলিশের নিরাপত্তা দিতে পারতেন, উনি যদি ওই সময় যদি আওয়ামী লীগের ওদের ধরা পড়তো, উনি যদি সবাইকে বিচারের মুখোমুখি আনতেন, তাহলে কি হতো? মানুষজন ওনার অ্যাপ্রুভাল রেটিং খুব হাই হইতো, জাতীয় ঐক্য আমাদের খুবই ইয়ে থাকতো। আমাদের এখন ধরেন কথার কথা, মানে এটার জন্য কমিশন এই জিনিসটা কেমন, কোনো এটা সুপারফ্লুয়াস। এবং উনি এবং আলী রিয়াজ, উইথ অল ডিউ রেসপেক্ট, এটা অন্যরা বলেছে যারা আমার থেকে অনেক বেশি যারা চিনে, তারা বলেছেন যে ডক্টর ইউনূস বাংলাদেশে গত 10 বছরে কয়দিন বাংলাদেশে ছিলেন, কয়দিন বাংলাদেশ, উনি আসলে বাংলাদেশের জনগণের কতটুকু বুঝেন, উনি কতটুকু বুঝেন, উনি বাংলাদেশের এই যে গরিব মানুষের আকাঙ্ক্ষা কতটুকু বুঝেন উনি?
তারাই তো আমাদের 70%, তারাই তো আমাদের 70%। উনি তাদেরকে ডিঙিয়ে উনি যাবেন হচ্ছে গিয়ে ওই আপনার 5 স্টার হোটেলের যে বসে বসে যে সেমিনার করে, এটা তো একটা জনবিচ্ছিন্ন, এটা একটা পুরোপুরি জনবিচ্ছিন্ন অ্যাপ্রোচ, যেই অ্যাপ্রোচের মধ্যে দিয়ে উনি জাতীয় ঐক্য করতে চাচ্ছেন। ইট ইজ মানে আমি কি বলবো, ইট উড হ্যাভ বিন ফানি ইফ ইট ওয়াজ নট, মানে এটা যদি উনি না করতেন তাহলে এটা মানে এটা যেহেতু উনি করছেন, এটা কিন্তু রসিকতাও করা যায় না যে এত ফানি জিনিসটা। জাতীয় ঐক্য এইভাবে হয় না। ঐক্য যারা করেন, যেমন ধরেন শেখ মুজিব বাংলাদেশে ঐক্য প্রতিষ্ঠা করছিলেন কিন্তু 69 সালে 70 সালে, তার কিন্তু রেজাল্ট আমরা কিন্তু সেই সময় ওই যে নির্বাচনে দেখতে পেয়েছিলাম, সেই সময় নির্বাচনে আমরা দেখতে পেয়েছিলাম। আপনি সেই ঐক্য কিভাবে করতে হয়, সেটা জনগণের সাথে যে সেই ঐক্য করতে হয়, জাতীয় ঐক্য সেরকম। এই যে এইবার এই হিন্দু রাজনৈতিক দলগুলোর যদি ঐক্য চায় সেটা অন্য জিনিস, সেটার জন্য কি কোনো কমিশন করতে হয়? সেটা উনি যে ওনার আলোচনা ওনারা রাউন্ড টেবিল কমিটি করে করলেই হয়। উনি তো সবাইকে ডাকেনও না, উনি যাদেরকে ডাকেন তাদেরকে নিয়ে তো করতে পারতেন, পারেন না তো। এমনকি বিএনপি উনার কাছ থেকে চাচ্ছে রোড ম্যাপ, তাই তো? বিএনপি বলছে আপনি একটা সময় বেঁধে দেন, এতদিন পরে সংস্কার হবে, এতদিন পরে আমার ভোটিং কাজ শুরু হবে, এই ভোটিং কাজ মানে ভোট করার জন্য যে যে কাজ করতে এটা শেষ হবে, অমুক দিন নির্বাচন হবে, এরকমই তো চাচ্ছে। উনি তো দিচ্ছেন না। নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেন, হ্যাঁ একটু এদিক ওদিক, এটা করে কি উনার বিএনপির সাথে ঐক্য হবে? মানে আপনি আমাকে কোনটা বুঝাবেন? উনার রাজনৈতিক ঐক্যের জন্য যেটা করতে হয় সেটাও উনি করেন না, আবার উনি জনগণের জন্য যেটা ঐক্য, আমি যেটাকে মনে করি আসল ঐক্য, যে ঐক্য দেখেন জনগণের ঐক্য, এই যে আমরা যে ভারতের বিরুদ্ধে যে এই ষড়যন্ত্রকে যে রুখে দিল এই জনগণ তো ঐক্যবদ্ধ। আমি তখন বলেছিলাম যে ভারতের বিরুদ্ধে বিএনপি এবং জাতীয় মুস্তাফিজ অনেক সময় বলে জামাত, তারা তো নরম ছিল, কিন্তু জনগণ তো নরম ছিল না। এই যে জাতীয় ঐক্য এটা কেমনে হইল, এটা থেকে উনি শিখুক। না শিখে এখন উনি কি করবে, উনি ওখানে ওনারা বৈশা চা কফি খাবে আর রিপোর্ট লিখবে। এখন আপনাকে তো রাজনৈতিক দলগুলো চেয়েছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো না, বিএনপি চেয়েছে রোড ম্যাপ। তো উনি রোড ম্যাপ না দিয়ে উনি ডেট বলেছেন তা হয়তো বা 25-এর শেষ এবং 26-এর শুরু। তাহলে 25 পর্যন্ত সবাই চুপ থাকবে এরকম, মানে রোড ম্যাপ আর সম্ভাব্য ডেট দুই রকম। উনি তো সবাই চুপ থাকবে এটা উনি চান, মানে চান কি চান না সেটা পরের কথা। উনি বলেছিলেন এক সময়, অ্যাকচুয়ালি উনি যখন দায়িত্ব নিয়েছিলেন, উনি তখন আপনার রংপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, আবু সাইদের বিশ্ববিদ্যালয়। সেখানে যে উনি বলেছিলেন যে সব জায়গায় 20, আমি সব ঠিক করে দিব, কিন্তু আপনাদেরকে কিন্তু কোনো সমালোচনা করতে পারবেন না, মানে চুপ থাকতে হবে, এরকম একটা কথা বলছিলেন। এবং সাংবাদিকদেরকে উনি বলছিলেন যে আপনাদের সাহায্য দরকার। এটা উনি ক্ষমতা নেওয়ার সাথে সাথে। তো যাই হোক, উনি পরে হয়তো বুঝেছেন যে এটা ঠিক না, কিন্তু উনার সম্পর্কে যেটা বলা হয় সেটা হচ্ছে উনি কিন্তু কোনো সমালোচনা ওনার সামনে করা হয়, কিন্তু উনি কিন্তু কোনো সমালোচনার কেয়ার করেন না। উনি কিন্তু সমালোচনার, উনি ফিডব্যাক যেটা পাচ্ছেন, উনাকে যেটা বলা হচ্ছে যে এই প্রবলেম, সেগুলো কিন্তু উনি সলভ সাধারণত করেন না। আপনি স্বাস্থ্য খাতে দেখেন না, স্বাস্থ্য উপদেষ্টার ব্যাপারে দেখেন না আপনি। উনি আসলে উনার উপদেষ্টাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা করলো, তাতে তো তার পদত্যাগ করা উচিত। উনি তো সেটা, সেই জবাবদিহিতা উনার এখানে নাই কারো। আপনি দেখেন যে আমাদের শেয়ার মার্কেটের কি চরম করুণ অবস্থা, কি ধরনের ওখানে চুরি এবং রাঘব বলে চুরি হয়েছে এই সরকারের সময়। আপনি দেখেন গত 5ই আগস্ট থেকে এর মধ্যে দেখেন তো এই সরকার কি করতে পেরেছে এটা নিয়ে। জিজ্ঞেস করেন তো সালেউদ্দিন আহমেদ সাহেব নিজে কিছু বলেছে? কত হাজার কোটি টাকা এখান থেকে চলে গেছে ইনভেস্টরদের। সো আপনি ওগুলো না করে, সো আমি দ্যাটস ওয়্যার উই আর। হ্যাঁ, আমি কিন্তু ওনাদেরকে কোনো ইয়ে করতে চাচ্ছি না, বাট দ্যাটস ওয়্যার উই আর।